কিন্তু আমার আলা হযরত বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, সর কাটাতে हैं तेरे नाम पे মর্দানে আরব। ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল, আমার নবীর চেহারাকে দেখে সাহাবা জিদ্দের ময়দানে নিজের গর্দানকে কাটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবী মুস্তাফা। কথা নোট করেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে হাবিবে ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ি ছিল ইয়ামান দেশে, আরব দেশে তিনি তিজারত করতে যেতেন, বিজনেস করতে যেতেন। তিনি একবার গিয়েছেন, আবু জেহেল উতবা সাইবা একটা কথা প্রচার করে রেখেছে যে বাইরে থেকে যারা এখানে আসবে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতে দিও না, কারণ তারা জানতো যারা মুস্তাফার নিকটে চলে যায় তারা নিজের ধর্ম ছেড়ে ইসলামকে কবুল করে নেয়। একটা ব্যাড রিপোর্ট ছড়িয়েছিল। তিনি যখন গেলেন তিনাকে বলা হলো সব জায়গাতে যেও কিন্তু মুস্তাফার কাছে যেও না। আমাদের এলাকাতে একজন পাগল ব্যক্তি এসেছে, মাজনু ব্যক্তি এসেছে, যার নাম হচ্ছে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করে। হযরতে হাবিবে আপনি চিন্তা করলেন যে একজন পাগল ব্যক্তি নিজেকে নবী বলে কেন দাবি করবে, একটু দেখি তো গিয়ে। তিনি যখন গিয়ে দেখতেছেন এ তো পাগল নয়, ইনার মতন চেহারা পৃথিবীতে কাউরির নাই। দেখতে এত সুন্দর, চোখের কত সুন্দর ডিজাইন, ভুরুর কত সুন্দর ডিজাইন, দাড়ির কত সুন্দর ডিজাইন। আমার নবীর চেহারাকে দেখে হতবাক, এই লোক তো পাগল হতে পারে না। এই পৃথিবীর মুসলমান হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, জানতে পারেনি যে আমাদের আঙ্গুল কেটেছে। কিন্তু আমার আলা হযরত বলছেন হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, সর কাটাতে हैं तेरे नाम पे মর্দানে আরব। ইউসুফ নবীর চেহারাকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল, আমার নবীর চেহারাকে দেখে সাহাবা জিদ্দের ময়দানে নিজের গর্দানকে কাটিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবী মুস্তাফাকে আল্লাহ দান করেছেন। হযরতে হাবিবে আমনি নিকটবর্তী হলেন, রাসূল পাক বলছেন আমি আল্লাহর নবী। হযরতে হাবিবে আমনি বলছেন আপনি আল্লাহর নবী, তো কিছু মুজিজা দেখান আমাকে। যারা নবী হবে তাদেরকে তো আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করবে, অলৌকিক ঘটনা তারা দেখাবে, যেটাকে মুজিজা বলা হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুই চাঁদ, সঙ্গে সঙ্গে এই আকাশের চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল, চাঁদ দুই খণ্ডিত হয়ে গেল। আর চাঁদ দুই খণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাবিবে আমনি মুস্তাফার কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আজ পর্যন্ত কোন বাদশা দেখান, আজ পর্যন্ত কোন রাজা দেখান যারা আসমানে রাজত্ব করেছে, জাদুঘর দেখান যাদের জাদু চাঁদে চলেছে। পৃথিবীতে এইরকম কোন ব্যক্তি নাই। তো বুঝা গেল মুসলমান যে পাওয়ার ক্ষমতা আল্লাহ মুস্তাফাকে দিয়েছেন, পৃথিবীর কাউকে দান করেনি। জমিনও নবীর হুকুমত, চাঁদেও নবীর হুকুমত, আসমানেও নবীর হুকুমত, কবরেও নবীর হুকুমত। কাল কিয়ামতের ময়দানেও নবী মুস্তাফার রাজত্ব চলবে, হুকুমত চলবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আর আমার নবী কি বলবেন বাবা, কিয়ামতের ময়দান আমরা যখন কোনো কেসে ফেসে যাই, উকিল ধরতে যাই কি যাই না বাবা? কথা বলেন, উকিল ধরি। আর যদি এলাকার থানাতে হয় তাহলে নেতা ধরি, টিএমসি নাকি? যার হুকুমত থাকবে ওই নেতার তো দাদাগিরি বেশি চলবে। ওই কিয়ামতের ময়দানে সব মুসলমান একত্রিত হয়ে সবাই আলোচনা করে আদম নবীর দরবারে যাবে কিয়ামতের মাঠে। বুখারীর হাদিস। আদমকে গিয়ে বলেন আপনি আল্লাহর নবী, আমাদের আদি পিতা, আল্লাহ প্রথম মানুষ বানিয়ে আপনাকে পাঠিয়েছেন, আমাদের সুপারিশ করেন। আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করে কাছে। তারপর ইব্রাহিম নবীর নিকটে, নূহ নবীর নিকটে, মুসা নবীর নিকটে, সব নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করে কাছে যাবে। চলতে চলতে ঈসা নবীর দরবারে হযরতে ঈসাকে গিয়ে মানব জাতি বলবো, আমরা সবাই বলবো, কি বলবো? হুজুর আল্লাহ আপনাকে এত ক্ষমতা দান করেছিলেন, আপনি কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করতেন। আল্লাহ পাক আপনাকে পাওয়ার দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন। আজকে আপনি আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন এই কিয়ামতের ময়দানে সবাই নিজে ব্যস্ত আছেন, যদি আজ তোমাদেরকে কেউ পার করতে পারে, কেউ তোমাদেরকে জান্নাত দিতে পারে, কেউ তোমাদের সুপারিশ করতে পারে, তো মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ পারবে। জোরে বল সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান, মাথার উপরে সূর্য,
জমিন হবে তামাক। এক একটা দিন 40 বছরের এই কঠিন ময়দানে পিপাসার জ্বালা, খিদার জ্বালা, বিভিন্ন আযাবে লিপ্ত মুসলমান নবী মুস্তাফার নামটি শুনবে একটা আনন্দ চলে আসবে। এমন নবীর দরবারে এসেছে, এই নবীর তো গুণগান দুনিয়াতে শুনেছে, শাফাতকারী বলে মেনেছে, এই নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম করেছে, নবীর নামকে মহব্বতে চুমন দিয়েছে, নবীর জন্মের দিনে আনন্দ প্রকাশ করেছে। মুস্তাফার দরবারে যাবে, আমার নবীকে গিয়ে বলবেন, হুজুর আপনি আমাদের শেষ উম্মত। তা আমার নবী মুস্তাফা যখন ওই ভিড়ে কিয়ামতের মাঠে নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন বাবা, तो आला हजरत बोलছেন ओढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। নবী যখন নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন, এই গুনাহগার পাপী উম্মত লাচার হয়ে গেছিল, বেবাস হয়ে গেছিল, গমগীন হয়ে গেছিল, কষ্টে লিপ্ত হয়েছিল, আমার নবীর চেহারাকে দেখে নিবে, কষ্ট দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। আমার নবীর চেহারা এমন সুন্দর চেহারা, যে চেহারাকে খিদার অবস্থায় যদি দেখা হয় তো মানুষ খিদা বলে ভুলে যায়, পিপাসার অবস্থায় দেখা যায় তো পিপাসা বলে ভুলে যায়। নবী নুরানি চাদর গায়ে দিয়ে আসবেন, আসার পর বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা বলবেন আনা লাহা, আনা লাহা, এই জন্য তো আমি আছি, আমার নিকটে এসো।